নমস্কার, আমি আমার চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে লোটে মাছ দিয়ে আমি মোমো বানাবো। আর ATTA ব্লগস এর থেকে যদি আপনাদের চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস ও সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। কিন্তু এখন সেটা দেখাচ্ছি কিভাবে লোটে মাছ দিয়ে মোমো বানাবো। এখন মাছটা সব কাটবো, চলো দেখে আসি। বাজার থেকে বাজারওয়ালা ওরা মাথা কেটে দিয়েছে, আমার সুবিধা হয়েছে। তাহলে এই কাটাগুলো এখন কেটে নেবো, ধরলেই ছিঁড়ে যায়, অসুবিধা হয় না। লেজটা পরে কেটে দেবো, লেজাটা আগে ছাড়িয়ে নিই, পরে লেজাটা কেটে নেব। আমি মাছটা ছাড়িয়ে নিয়ে আবার আপনাদের সামনে আমি হাজির হচ্ছি। মাছটাকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার ওভেনটা ধরালাম। মাছটা কাটার পর নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এবার কড়াই গরম হোক। কড়াইটা গরম হয়ে গেছে, তারপরে তেল দিয়ে একটু গরম করছি। গরমও হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ ছাড়বো। কাটা বেরোবে তখন এবার নাড়ছি। আসলে একটু ভাপিয়ে নিচ্ছি এটা, কারণ এর ভেতরে একটা লম্বা একটা কাটা আছে, সেই কাটাটাকে এখান থেকে বার করে নেব। ওর জন্য একটু তেলে একটু এটা করে নিচ্ছি, নেড়ে ঠেড়ে করে নিচ্ছি। এখনও কোনো মশলা দিইনি, পরে দেবো। মাছের মোমোর জন্য নুন, ভাজা মশলা নিয়েছি, জিরে আর ধনে ভাজা, হলুদের গুঁড়ো। এখানে পেঁয়াজ কুচো করে রেখে দিয়েছি, রসুন বাটা, লঙ্কা বাটা, জিরে বাটা, এটা জিরে বাটা আর এটা আদা বাটা, আর গরম মশলা বাটা। এটা যখন লোটে মাছটা হয়ে যাবে নামানোর আগে গরম মশলাটা দিয়ে নামিয়ে রাখতে হবে। এখন এই মাছের থেকে বড় বড় যে লম্বা যে মাঝখানে যে কাঁটাটা আছে সেই কাঁটাটা এখন বার করবো। আমি এখন ঢেলে রাখি। এখন এই কাঁটাগুলো বার করব। এই যে কাঁটাগুলো আছে, হেভি নরম না, এই কাঁটাগুলো এখানে ফেলে দিচ্ছি। আরও আছে এইভাবে প্রত্যেকটা মাছের থেকে। মাছ তো আর নেই, মাছ তো ঝুরঝুরে হয়ে গেছে, দিলেই তো ঝুরঝুরে হয়ে যায়। এই বড় বড় কাঁটাগুলো বেছে বেছে এখানে ফেলে দেবো। এখন এই মাছের এই কাঁটাগুলো আছে, কাঁটাগুলো আমি ফেলে আমি আপনাদের সামনে আবার আসছি। কড়াই ধরিয়েছি, তেল ডালছি, ব্যাস। ফার্স্টে একটু রসুন দিয়ে দিচ্ছি কড়াইতে, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা একটু লাল লাল হবে, তারপরে মশলাগুলো দেবো। অল্প একটু সয়া সস দিয়ে দিচ্ছি, এবার পেঁয়াজটা একটু লাল 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 হয়ে এসছে, আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভেজে নিচ্ছি।
হলুদ দিয়ে দিচ্ছি, নুন দিয়ে দিচ্ছি, ভাজা মশলাটা পরে দেবো। আমি এখন নেড়েই যাচ্ছি। কি মজা আজকে লোটে মাছের মোমো। এমনি মোমো করেছি, কিন্তু লোটে মাছের মোমোটা এখন আমার পর্যন্ত করা হয়নি, জানি না কীরকম স্বাদ হবে। এবার মাছগুলোকে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে এবার নাড়াচাড়া করছি। আমি এখন ভাবছি কি এখনই মোমো তৈরি করে নিই, ভাত না খেয়ে মোমোটা তৈরি করে খেতে বসে যাই। এমনই জিভ দিয়ে ঝোল পড়ে যাচ্ছে। হোক একটু কষাবো। এখন এই ভাজা মশলাটা আছে, ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি হলুদটা একটু কম দিলাম, কারণ মাছটা যখন ধুয়েছি নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে রেখেছি, তো নুন আর হলুদটা একটু কমই দিয়েছি, আগে দেওয়া ছিল। আর এখন এই গরম মশলা বাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। ব্যাস আমার পুর রেডি, লোটে মাছের পুর রেডি। আবার ফিরে আসছি, ময়দাটা মাখবো, তখন আবার দেখাবো কিভাবে ময়দা মাখছি, তারপর মোমো তৈরি করব। ময়দা নিয়েছি, ময়দার মধ্যে একটু উষ্ণ উষ্ণ গরম জল করে নিয়েছি। এবার এটাকে একটু মাখবো, অল্প অল্প জল দিয়ে দিয়ে ময়দাটাকে মাখতে হবে। এবার ময়দাটা মেখে নিয়ে ফাইনাল লুক আমি দেখাচ্ছি। ময়দাটা মেখেছি, এবার একটু তেল দিয়ে মাখিয়ে রাখবো যাতে ময়দাটা সফট থাকে, বেশি না অল্প একটু। এইভাবে ঢেকে রাখবো, ঢেকে রেখে 4 মিনিট বাদে আমি আসছি। ময়দাগুলো লেচি করে রেখেছি, এখন বেলছি। পাতলা পাতলা করে বেলতে হবে, তেল দিয়ে বেলছি। অনেকে আবার আটা দিয়ে বেলে, আমার ভালো লাগে না। যাই হোক আমি তেল দিয়ে খুব পাতলা পাতলা করে বেলতে হবে। হয়তো গোল হলো না, যাই হোক হলো। তো প্রত্যেকটা লেচি বেলে রাখছি, তারপরে আবার আসছি। এখন এই পুরগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। পুরগুলো দিচ্ছি, এবার মোড়াবো। আরেক রকম দিয়ে দিচ্ছি।
এবার আমি আস্তে আস্তে ডিজাইনগুলো করে একবারে ফিরে আপনার কাছে আসছি। এবার হয়ে গেছে। একটা একটা করে মোমোগুলো তুলছি। গরম, ভীষণ গরম। গরম বলে এই চাকু দিয়ে করছি আস্তে আস্তে। ওফ বাবা, হাতে ধরতেই পারছি না, এত গরম। আমাদের মোমো কমপ্লিট। এবার টেস্ট করে দেখছি মোমোটা কেমন হলো। ক্যামেরাম্যান রাখছে। আজকের মতন এই পর্যন্ত। পরের ভিডিওতে আবার দেখা হবে। আর আমাদের এই লোটে মাছের মোমোটা কীরকম হয়েছে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। অতি অবশ্যই ভালোই হয়েছে আমার পক্ষে। আপনাদের কেমন হয়েছে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কমেন্টে বারে বারে বলছি একটু জানিয়ে দেবেন। বাড়িতে বানিয়ে আমার এই রেসিপিটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। টাটা।